স্পটে তোমার সোর্স কারা হবে, মুভমেন্ট হবে জয়েন্ট মুভমেন্ট, শেখ শাহজাহানের শাস্তি চাই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা আস্ত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন স্পটে মীর আলী। সেই স্টেপগুলো আজকে শেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে। তো আমি 12 দিন সন্দেশখালীতে ছিলাম, বাড়ি আসিনি, ধামাখালিতে স্টে করছিলাম, কখনো টাকিতে একটা গেস্ট হাউস আছে ওখানে স্টে করছিলাম, ওখান থেকে মুভমেন্ট করছিলাম। তো সেই 12 দিনের অভিজ্ঞতাটা তোমাদের কাছে আজকে শেয়ার করবো এবং প্রত্যেকটা ডে ওয়াইজ তোমাদের ভেঙে ভেঙে বলবো যে কীভাবে করলাম, কী কী ফেস করলাম এবং তোমরা কীভাবে আগামী দিনে এরকম পরিস্থিতি এলে ফেস করবে, সেগুলো নিয়ে আজকে কিন্তু একটা প্রপার ডিসকাশনে যাবো। মারধর খেয়ে তারা পালিয়ে আসে, এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করতে পারে না, পাড়ার লোকজন একটা বিরাট অবরোধ প্রতিরোধ তৈরি করে, যেহেতু সে একটা নির্বাচিত জনপ্রতিনিধি, তার প্রচুর লোক আছে, মারধর করা হয়, পালিয়ে আসে। এই প্রেক্ষাপটের পরে কিছুদিন স্টপ থাকে, তারপর থেকে দেখা যায় ওখানকার মেয়েরা, ওখানকার মহিলারা তারা রাস্তায় বেরিয়ে নানা রকম অভিযোগ করছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং তারা ওখানে একটা কী বলবো একটা সিচুয়েশান তৈরি করছে, একটা পরিস্থিতি তৈরি করছে। এই মুহূর্তে আমাকে বলা হলো যে তুমি সন্দেশখালী যাও, ইস্যুটা বড় হচ্ছে, তুমি ইস্যুটার ওপর কনসেন্ট্রেট করো এবং যা ঘটছে ফ্যাকচুয়াল যা সেটা তুমি রিপোর্ট করো। প্রথমে এই ধরনের পরিস্থিতির মধ্যে যাওয়ার আগে প্রথমেই যেটা তোমায় করতে হবে, নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে নো ইউর স্পট। এর মধ্যে যাওনি, সেই সম্পর্কে তোমার ধারণা নেই, ওখানে কী পরিস্থিতি তৈরি হয়ে আছে তুমি জানো না, অফিস তোমায় বলেছে মুভ করতে, তুমি মুভ করছো। তো এক্ষেত্রে প্রথম তোমার কাজ হবে তোমার স্পটটাকে জেনে নেওয়ার, রাস্তায় যেতে যেতে কীভাবে করবে, কীভাবে জানবে, দেখি বেশি লাগে কীভাবে জানবে, যাদের পৌঁছো। তুমি কলকাতা থেকে সন্দেশখালী যাচ্ছ, প্রায় ধরো 80 কিলোমিটার দূর, তুমি রাস্তায় যেতে যেতে প্ল্যান আপ করছো কীভাবে করবে, ভাবো, ভেবে বলো। কার থেকে নেবে? নো ইউর স্পটে তোমার সোর্স কারা হবে? বলো বলো বলো, অফিসে কাছাকাছি গেছিলে তুমি, বলো। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, তোমার চ্যানেলের যিনি জেলা প্রতিনিধি রয়েছে তাকে তুমি ফার্স্ট কলটা করবে। যিনি বসিরহাট সাব ডিভিশনটা দেখছেন তার আন্ডারেই তো সন্দেশখালী, তাহলে প্রথমেই তোমাকে নো ইউর স্পটের জন্য তোমার প্রথম জেলা প্রতিনিধিকে ফোন করতে হবে, মাথায় ঢুকলো? আর হতে পারে পুলিশ সোর্স, তোমার যদি ওই সংশ্লিষ্ট জেলার কোনো শীর্ষ পুলিশ কর্তার সঙ্গে আগে থেকে আলাপ হয়ে থাকে তাহলে হি অর শি ক্যান বি ইউর সোর্স, তুমি জেনে নিতে পারো যে সেখানে কী আছে। তবে পুলিশের থেকে ওই মুহূর্তে সে তো তোমাকে সবটা জানাবে না, ওই মুহূর্তে বেটার হবে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টের থেকে জেনে। আর আরেকটা তুমি যেটা বললে, অন্য কোনো চ্যানেল যদি পৌঁছে থাকে তাহলে সেই প্রতিনিধির সঙ্গে তোমার নিশ্চয়ই আলাপ আছে, কলকাতা থেকে এসে গেছে, তোমার আগে যদি পৌঁছে গিয়ে থাকে তাহলে তার সঙ্গে ওভার দ্য টেলিফোন কথা বলে দেওয়া যে কী পরিস্থিতি রয়েছে, ওখানে আমি কী পাবো, কেমন আছে, আমি কি ঢুকতে পারবো, কতটা ঢুকতে পারবো, ও তোমাকে একটা আইডিয়া দিয়ে দিবে। এই আইডিয়াটা হয়ে গেলে কী হবে, তুমি একটা কনফিডেন্স পেলে যে আচ্ছা সন্দেশখালী, তার মানে আমাকে ধামাখালি পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে, তারপর গাড়িটাকে এপারে রেখে আমাকে নৌকা পার হয়ে তবে সন্দেশখালী গ্রামে ঢুকতে পারবো। তার মধ্যে হটস্পট রয়েছে সুন্দরপাড়া, নস্করপাড়া, মাইতিপাড়া, এই 3টে স্পটে আমি ঢুকতে পারবো। এই যে তোমাকে প্রপার ব্রিফটা করলো, আর এখানেই তোমার নো ইউর স্পট হয়ে গেল। আর ধরে নাও আমি যে কথা বললাম, তোমার কোনো পুলিশ সোর্স, সে হয়তো আগে কোনো জায়গায় এসপি ছিল, সে বসিরহাটের এসপি হয়েছে, খুব ভালো কনভিনিয়েন্স সোর্স থাকলে সে তোমাকে সঠিক ব্রিফটা করবে। পুলিশটা দেয়, অনেক ক্ষেত্রেই দেয়, আদারওয়াইজ তোমাকে কিন্তু সে মিসগাইড করার দিকে নিয়ে চলে গেল। এই না না এসো না, প্রচণ্ড 144 জায়গায় আছে, একদম এসো না, ঠিক হবে না আসাটা। তোমাকে তো কোম্পানি বলে দিয়েছে তোমাকে ওখানে ডেপুট হতে হবে, তোমাকে ওয়ার্ডটা দিয়ে পাঠিয়েছে, ওখান থেকে তোমাকে বেস্ট ক্রিম জিনিসটা বার করে আনতে হবে, এটা তোমার কাজ। ডে 1 তুমি যাচ্ছ, হলো, তাহলে নো ইউর স্পট হলো, পৌঁছো। এবার তুমি স্পটে যাচ্ছ, তুমি জেনে নিয়েছো, তোমাকে জেলা প্রতিনিধি বলে দিয়েছে কোথায় রাখবে গাড়ি, কীভাবে করবে, ও তোমায় বলে দিল যে সন্দেশখালী ব্লকে ঢুকেই প্রথমটা হচ্ছে সুন্দরপাড়া, দ্বিতীয়টা হচ্ছে নস্করপাড়া, তৃতীয়টা হচ্ছে মাইতিপাড়া।
আর একটু ভালো জেলা রিপোর্টার হলে ও আরও ডিটেল বলে দিল এই সুন্দরপাড়াটাতে 17টা মেয়ে বিগত 5 বছরে পাচার হয়ে গেছে। মাইতিপাড়াতে 30খানা ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছের ভেড়ি আছে, যেগুলো সব শাহজাহান বেনামে লিখিয়ে দিয়েছে। আর নস্কর পাড়াতে যারা মহিলারা রয়েছে, ওই পাড়া থেকে মহিলাদের রাতে ডেকে নিয়ে যাওয়া হয় এটি রাজনৈতিক দলের পার্টি অফিসে, এবং তাদের ওপর পাশবিক অত্যাচার চলে। 3টে পাড়ার 3টে অভিযোগগুলো তুমি বুঝে গেলে। কিন্তু সবসময় এই ধরনের দাঙ্গা, গণ্ডগোল, আপৎকালীন উদ্ভূত পরিস্থিতিতে আমি একা করবো এক্সক্লুসিভ মারার চক্করে একা ঢুকে যেও না। মুভমেন্ট হবে জয়েন্ট মুভমেন্ট, মানে দুটো পথ তুমি বেছে নিতে পারো। নোইং ও স্পটের পরে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে রিপোর্টার মুভমেন্ট। রিপোর্টার মুভমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি জয়েন্টলি মুভমেন্ট করো, সেখানে গিয়ে তুমি স্ক্যাটার্ড হয়ে গেলে, ও ওই পাড়ায় গেল, সেই পাড়ায় গেল, ঠিক আছে, আবার তোমরা কাজ শেষ করে মোটামুটি একসাথে ফিরবে। এই জয়েন্টলি মুভমেন্টের রিস্কটা অনেক কম। তাহলে নোইং ও স্পট হলো, তারপর মুভমেন্ট। এইবার মুভমেন্ট করার পর তুমি ধরো গ্রামে ঢুকলে, মাইতিপাড়া গ্রামে মহিলাদের মানে প্রত্যেকটা ঘরেই ধরে নাও মহিলারা দর্শিতা হয়েছে, এবং মানে সে যদি না যেত তাহলে তার স্বামীকে মার্ডার করে দেওয়ার হুমকি বা এইসব কি আসতো। তারা অভিযোগ করছে। নোইং ও স্পট হলো, রিপোর্টার মুভমেন্ট হলো। এবার স্পটে পৌঁছেই তোমার প্রথম কাজ কী হবে? কন্টেম্পোরারি কিন্তু যখনই অন্যান্য জায়গায় তুমি যেই অফিসকে জানালে আমি পৌঁছে গেছি, তোমাকে অফিস কিন্তু একটা চাপ তৈরি করবে। লাইভ লাগবে আমার, লাইভ লাগবে ন্যাচারালি। আরে এবিপি দেখার ছবি আমার এক্ষুনি লাইভ লাগবে, আমি জানি না, স্বাভাবিক ব্যাপার। তাই আগে পৌঁছে পরিস্থিতি বুঝে নিয়ে তারপর অফিসকে জানানো হচ্ছে। নর্মালি কী ব্যাপার এখানে, এই তো জানেন না সাজান এই করেছে, আপনারা কি বলবেন? তুমি ওদের সম্মতি পেলেই বুঝতে পেরে যাবে যে বলার জন্য আগ্রহী আছে, ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সে কারণে। তাহলে কি একটু ক্যামেরার সামনে বলবেন? হ্যাঁ বলবো, আপনারা দেখান। তুমি এবার বুঝে গেলে হয়ে গেল। এইবার তুমি ক্যামেরাম্যানকে তোমার গাড়ি থেকে নামাও। এলাকায় পৌঁছেই আগে স্ট্যাবলিশমেন্ট শট নেবে। সেটা কিরকম? আগেই বক্তব্য নয়, আগে ওদেরকে বলবে যে আপনারা যে মানে যার নাম করে স্লোগান করছেন সেটাকে দাঁড়িয়ে পড়ুন। শেখ শাহজাহানের শাস্তি চাই, ওকে গ্রেপ্তার করতে হবে, ধর্ষণকারী ওকে গ্রেপ্তার করতে হবে। এই যে ওরা বক্তব্য দিচ্ছে, এইটা আগে ফার্স্ট ভিজুয়ালস করে, এটাকে বলা হয় ফার্স্ট ভিজুয়াল। কি বললাম? মানে প্রথম ছবি। তাহলে শোল্ডার থেকে ক্যামেরা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে মাইতিপাড়ার গ্রামের এক নির্যাতিতা, তার সঙ্গে কথা বলবো। ঠিক কি হয়েছিল আপনার সাথে? এরও বলবে আমাকে পিঠে করে দেওয়ার নাম করে, পাটিসাপটা করে দেওয়ার নাম করে পার্টি অফিসে ডেকে নিয়ে যায়, গিয়ে আমার সঙ্গে এরকম নোংরামো করে। আপনার স্বামী জানতেন না? স্বামী জানলেও আমাকে মানে মেরে ফেলা হতো। এইটা একটা করে নিলে টিকটক বা 1-to-1 ইন্টারভিউ, এটাও তুমি অফিসকে ফায়ার করবে। তার মানে কি, তুমি আস্তে আস্তে কিন্তু মশলা দিতে শুরু করে চলেছে। ভাই তুমি আমাকে 20,000 টাকা দিয়ে পাঠিয়েছো 10 দিন 12 দিনের জন্য, আমিও কিন্তু তোমাকে ফিড দিতে শুরু করেছি। অফিসকে যেটা পাঠাচ্ছ এটাকে বলা হয় নিউজ ফিড। তুমি সাবজেক্ট ধরে ধরে করতে শুরু করছো, একটা ওভারঅল করেছো, একটা স্পেসিফিক ইন্টারভিউ করলে পাঠিয়ে দেবে কোনো। এবারে ধরো 10:30টায় তোমার লাইভ নেবে, তুমি লাইভে দাঁড়ালে আবার ওদেরকে নিয়ে লাইভ ফাইভ করে দেবে, একটা লাইভ তোমার হয়ে গেল। তোমাকে দেখছো তোমার একটা স্পটেই লেগে গেল, 9:30টায় ঢুকেছো, 10:30, 1 ঘন্টা হয়ে গেছে, আরও 2টো পাড়া আছে। তুমি যত ঘুরবে তত ছবি দেখবে, অন্যান্য চ্যানেল এবার আস্তে আস্তে তোমাদের ফেটে যাচ্ছে, তোমাকেও থাকতে হবে, মানে সরে যেতে হবে। হয়ে গেল, তুমি অফিসকে বলেছি আমি 10:30 একটা লাইভ দিলাম, 11টায় আমি কাজে থাকবো, অন্য স্টোরিতে থাকবো। তখন ওই যেটা পাঠিয়েছি 2টো WT, একটা লোক ওই মহিলাদের সঙ্গে কথা বলে যে প্রতিবেদনটা পাঠিয়েছি, আর একটা নির্যাতিত ইন্টারভিউ পাঠিয়েছি, ওটা তাড়াতাড়ি এডিট করে চালিয়ে ওদের উপর হেডে যে প্রোডাকশান। যখন এই ধরনের বড় কোনো ঘটনা ঘটে, প্রত্যেকটা নিউজ চ্যানেল একটা ইস্যুতেই স্টার্ট করে, প্রত্যেকটা বুলেটিনেই 10টার খবরেও চাই সন্দেশখালী, 11টার খবরেও চাই, 12টার খবরেও চাই, 1টার খবরেও চাই, 2টোর খবরেও চাই, এরকমভাবে প্রত্যেকটা 24 আওয়ার্স বুলেটিনেই চাই। তো একটা রিপোর্টারের পক্ষে তো সারাদিনে 40-42টা লাইভ করা সম্ভব না, তখন এই প্রতিবেদনগুলো চালানোর ব্যবস্থা। তার মানে ওই 8 ঘন্টাটা আপনি পুরো ইউটিলাইজ করে নিলেন এই গল্পের জন্য। আমি কাজের মধ্যে ঢুকে গেলাম একদম, ওরাও দুটো চালাবে, ওটা ওদের দুজনের কাজ হয়ে গেল। ওরা ওখানে প্রডিউসার বললো ঠিক আছে এখন সুযোগকে লাইভে পাবো না, 10:30 পেয়েছি, আবার ও বলেছে 12টায়,
আমি 11টায় ওই নির্যাতিতার ইন্টারভিউটা নিয়ে নেবো, আর 11:30টায় আমি চালিয়ে দেবো ওই মহিলাদের সঙ্গে ওই গ্রামে পৌঁছে যে কথা বলেছি ওটা চালিয়ে দিচ্ছি 12টায় বলে। আমি একটা ফিলার টাইম পেয়ে গেলাম। আমি কি বললাম, স্পটে তুমিই রাজা। তুমি প্রথম দিনে গেছো, বক্তৃ প্রতিবেদন করেছো, তুমি যেটা দিয়ে পাঠাবে লাইভ সার্ভারের সঙ্গে ম্যাচ করে যায়, প্লে দিলে থ্রু দ্য নেট সার্ভিস ওটা চলে, তুমি দেখলে নেটটা বন্ধ করা আছে। 144 দ্বারা যেখানে যেখানে জারি করা হয় নেটটা পুরো মায়ের করবে তুমি সেই এমনি রেকর্ড করবো করে আমি 10টা স্টোরি রেকর্ড করবো করে 140 ইন্ডিয়া থেকে বেরিয়ে গিয়ে পাঠাতে হবে। 144 জোনে যখন তুমি কাজ করছো, ওই কাজের ফাঁকি ক্যামেরা পার্সনকে বলবে ওদের ব্যাকটা চালিয়ে দেখে নিন নেটওয়ার্কটা কী আছে, কত ব্যান্ডউইথ দিচ্ছে। ও বললো ব্যান্ডউইথ 0, আমার বন্ধ আছে। তাহলে তোমাকে আরও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা ভাবতে হবে। আমি রেকর্ড করবো মানে দিনের পর দিন রেকর্ড করেই গেলাম, অফিস কিছু পাচ্ছে না, ফোন করছে ভাই তোর মাল কই, তো মাল আমি তো পাঠাতে পারছি না, অফিস তোর শুনবে। তোমাকে বুদ্ধি ধরতে হবে। তাহলে আমি 2 ঘন্টার মধ্যে কাজ করে গঙ্গার এপারে চলে আসবো, এসে গাড়ি নিয়ে আমি যাবো, যেখানে নেটওয়ার্ক পাবো ওখান থেকে আমি ফেলবো, ওখানে দাঁড়িয়ে গিয়ে আমি ছবিগুলো একসঙ্গে, আমি বললাম 5টা স্টোরি একসঙ্গে পাঠাচ্ছি, তাহলে ওখানে পাঠাতে পারো, লাইভও দিতে পারো। তুমি 5টা স্টোরি পেয়েছো, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে লেপে নিতে পেরেছো, টাইম ম্যানেজমেন্টটা খুব মাথায় রাখো।